ছবিতে আইটেম গানে পারফরমেন্স করবে তাসনিয়া ফারিন। এইটা নিয়ে এখন আলোচনা সমালোচনা পুরো দমে চলতেছে সোশ্যাল মিডিয়ায়। কেন তাসনিয়া ফারিন পারফরমেন্স করবে এই আইটেম গানে, সেইটার জন্য বিস্তারিত কথা বলবো। আজকে শুটিং চলতেছে আইটেম গানে। অনেকের কাছে খারাপ লাগতেছে যে তাসনিয়া ফারিন যে এই যে তার নাচের কোয়ালিটি, সে কিভাবে নিজেকে নাচবে সেটা জানে না, মনে হয় এরুমেন ভরে, খালি এরুমেন ভরে। সেটা নিয়ে অনেকে টল করতেছে, সমালোচনা শুরু হয়ে গেছে যে হোগামারা সারা যে তাসনিয়া ফারিন এই আইটেম গানে পারফরমেন্স করছে। কেননা গত বছর যে একটা ছবি মুক্তি পেয়েছিল সেটার নাম হয়েছে ইনসাফ। ইনসাফে যে আইটেম গান করছিল সেই আইটেম গানে যে সমালোচনা হয়েছে, নাচতেই যার মনে হাত পা লড়ে না, এইটার জন্যই সমালোচনা পুরো হইতেছে মিডিয়া জুড়ে যে এত নায়িকা থাকতে এত অন্য বিষয় দিয়ে একটা করাও, এখানে অন্য একটা আর্টিস্ট দিয়ে ধরো বরবাদের সময় নুসরাত জাহান রে আনছে, অমুক ছবিতে অমুক রে আনছে, তমুক ছবিতে তমুক রে আনছে, সেটা না করে কেন এই নুসরাত জাহান এই তাসনিয়া ফারিন এর তো বাংলাদেশের নুসরাত ফারিনের নে তোর জায়গা আইটেম গানে নে, তুই পারফরমেন্স কর, এইটা হচ্ছে মানুষের কথা। কিন্তু আমার যা ধারণা, আমি যা বুঝি, এইটা মনে হয় তারাও জানে যে আইটেম সঙ্গে ফারিয়া নাচতে পারে না, নাচতে জানে না, বা পারলেও সেই শাকিব খানের সাথে তাল মিলিয়ে পারফরমেন্স করতে পারবে না। এইটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে শাকিব খানের সাথে পারফরমেন্স করলে ওই গানটা যে মুক্তি পেয়েছিল আকাশ সাথে লক্ষ্য তারা ইয়া, ওই গানটা যখন মুক্তি পেয়েছিল সেই সময় ওই গানের পারফরমেন্স যা হোক কেন শাকিব খানের সাথে পারফরমেন্স করার জন্য সে প্র্যাকটিস করছে, সে নতুনভাবে শুরু করছে, নতুনভাবে ভাবছে যে এর দিয়ে প্র্যাকটিস করাইয়ে সুন্দর মতন আবার প্রেজেন্টেশন করতে পারবো। তার জন্যই এই প্রিন্সে আবারও তাসনিয়া ফারিন ড্যান্স করবে বা আইটেম সঙ্গে নাচ করবে। এটা নিয়ে আপনাদের এত মাথা ব্যথার দরকার এখন আছে বলে কিছুই নাই আমার কাছে, কেননা ছবির আইটেম গান শুটিং হয়ে গেছে, এখন সিরিয়ালে কোনো কাজ হই না, এতে নেগেটিভ ছাড়া কিছু হইবে না। এটা হচ্ছে মূল কথা। নেগেটিভ আপনারা ঝেড়ে ফেলুন, আপনারা পজিটিভ কথা বলেন। আর একটা কথা বলি, এই আইটেম গানটা এমন একটা সিস্টেম যে নায়িকা যে থাকবে তারই লাগবে। এখানে প্রিন্স ছদ্মবেশে অনেক কিছু করতে পারে, সেখানে এই তাসনিয়া ফারিন ড্যান্স করতেছে, তার ভিতরে মেগাস্টার শাকিব খান এন্ট্রি নিতে পারে, হইতেও তো এরকম কতগুলো সিচুয়েশন থাকতে পারে। এই সিচুয়েশনগুলো আপনারা অনেকেই নাও বুঝতে পারেন, অনেকেই নাও জানতে পারেন, সেখান থেকে আপনাদের বেরোয় আসতে হবে। আর এইটা যদি না বেরোন তাহলে কাজ হবে না, বাংলা চলচ্চিত্র ডেভেলপ হবে না। এই সমস্ত চিন্তাধারা আস্তে আস্তে বাদ দিতে হবে, যেহেতু কাজ হয়ে গেছে। এখন সিরিজে কোনো কাজ হইবে না, সত্যি এখন সিরিজে কোনো কাজ হবে না। যে ব্যক্তি 10 দিন আগে যদি আমরা জানতাম বা শুনতে পারতাম, আমরা জানি বা শুনি সেটা হচ্ছে পরের কথা, কিন্তু আমরা তো সার্কুলার দিতে পারি না যে তাসনিয়া ফারিন থাকবে। কিন্তু এটা যদি আগে থেকে প্ল্যান করা থাকে যে এখানে নায়িকাকেই লাগবে, নায়িকার উপরেই আইটেম সংটা যায়, সে হাত পা লড়া করে যা হোক, সেটা হচ্ছে পরের কথা। কিন্তু শাকিব খানের ছবির গান এখানে কোরিওগ্রাফার থাকবে বেটার, সেই আকাশেতে লক্ষ্য তারা কোরিওগ্রাফার না, এবার থাকবে নতুন মুম্বাইতে গানের শুটিং হবে। ভাবুন কি অ্যারেঞ্জমেন্ট, কি এটুডুয়েট নিয়ে মেগাস্টার শাকিব খান পারফরমেন্স করবে, তার সাথে সাথে যাই করুক ফারিন সেটাই জমে যাবে, ক্ষীর হয়ে যাবে। আর ওখানে নাসরুকে নাসরুল ওই পরিমণি হাজবেন্ড, সে নাচতে পারে না, তার জন্য ওই দৌড়া আনাস মানে দৌড় একটাও নাচতে পারে না, তার জন্য সমস্যাগুলো মানুষের চোখে পড়ছে। এটা নিয়ে আপনাদের মাথা ব্যথা হইতেই পারে, কষ্ট লাগতে পারে। আমার কাছে ভালো লাগে না বেশি একটা যে তাসনিয়া ফারিন আইটেম গানে যায়, এগুলো থেকে বিরত থাকি ভালো। আর তারপর আশা করি ভালো কিছু হবে, ভালোভাবে আমরা আগাবো। বাংলা চলচ্চিত্র মেগাস্টার শাকিব খানের এই আইটেম সংটা কিভাবে প্রেজেন্টেশন করবে সেটা আমরা দেখার অপেক্ষাছি। আর মাত্র 1 সপ্তাহের ভিতরে আমরা আইটেম সং পাই, 1 সপ্তাহ 10 দিনের ভিতরে আমরা আইটেম সং পেয়ে যাবো। কেননা 20 রোজার ভিতরেই আমরা আইটেম সং পেয়ে যাবো। আইটেম সং দিয়েই তো পুরো বাংলাদেশে আগুন লাগাই দেবে। আশা করি ভালো কিছু হবে। মুম্বাইতে শুটিং চলতেছে আইটেম গানে, দেখা যাক কি শিখে হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল শাকিব স্টার। জানি আপনাদের খারাপ লাগলে কমেন্টে জানান।